আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কুয়াশা ভরা একটা সকাল। এখন সকাল 6টা বাজে। ফজরের নামাজ শেষে আমি চলে যাচ্ছি আমার শুকর পেঁয়াজ তোলার উদ্দেশ্যে। আজকে আমি পেঁয়াজ তুলব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন ভুট্টার জমির মাঝখান দিয়ে যেতে হচ্ছে, কুয়াশায় ভেজা। আসলে এটাই কৃষকের জীবন। যত প্রতিকূলতাই থাকুক সেটার মাঝখান দিয়েই কাজ করতে হয়। চারিদিকে শুধু কুয়াশা, শরীর কিন্তু ভিজে যাচ্ছে যেহেতু গাছে প্রচুর পরিমাণ কুয়াশা আছে। ভুট্টার গাছ একদম ভেজা, এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এই দেখেন চলে এসেছি, মাঠে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার সুখসাগর পেঁয়াজের জমি। তো এখানে আমার আগেই আমার 3টা লেবার চলে এসেছে, পেঁয়াজ তুলছে তারা। আমিও তাদের সঙ্গে পেঁয়াজ তুলতে চলে আসলাম। যেহেতু রমজান মাস, সবাই রোজায় থাকে, এই কারণে ভোরবেলা ছাড়া কাজও করা যায় না। দেখেন রসুনগুলা রেখে দিচ্ছি, কারণ রসুন এখনও কাঁচা, সেভাবে এখনও হয়নি। পেঁয়াজ একটু ঘন থাকার কারণে আহামরি ভালো হয়নি। এবার পেঁয়াজ প্রথম আমি লাগিয়েছিলাম এই সুখসাগর পেঁয়াজটা, বুঝতে পারিনি কেমন চাষ করতে হয়। তারপরেও ইনশাল্লাহ 10 কাঠা জমিতে আশা করছি 40 মণ পেঁয়াজ হবে, 80 মণ হারে হবে বিঘাতে। এই পেঁয়াজটা শুনেছিলাম 120-30 মণ 40 মণ ফলনে হয়। এখানে দেখেন লেবাররা টুপি মাথায় দিয়েই চলে এসেছে নামাজ পড়ে। তো সবাই তুলছে, আমি ওদের সঙ্গে তুলবো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে তোলে এটা। এখানে 20 ইঞ্চি পর আমরা যে রসুনের সারি দিয়েছিলাম, আর মাঝখান দিয়েই আমরা পেঁয়াজগুলা তুলে নিচ্ছি, আর রসুনগুলা থেকে যাচ্ছে, কারণ রসুনটা একটু পাকিয়ে তারপরে তুলতে হবে। রসুনগুলাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যারা মিশ্র চাষ করবেন তারা এভাবে করতে পারেন। যদিও আমার পেঁয়াজ যদি 40 মণ হয়, রসুন যদি 5 থেকে 7 মণ হয়, ওই গড়ে প্রায় 47-48 মণের ফলন চলে গেল। 10 কাঠা জমিতে 100 মণের কাছাকাছি হয়ে গেল। আর যদি আমি পেঁয়াজটা আর একটু পাতলা করে দিতাম, পরিচর্যাটা সঠিকভাবে করতে পারতাম সঠিক নিয়মে। আমি যেটা বুঝলাম, সেচটাও আমার একটু কম হয়েছিল, আর অতিরিক্ত ঘন হওয়ার কারণে পেঁয়াজটা তেমন একটা বড় হতে পারিনি। এই কারণেই এই অবস্থা হয়েছে। আমার এই ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আমার চ্যানেলটির সঙ্গে, যে আমি কখন কি করেছি না করেছি, এবং ভুল ত্রুটি বুঝতে পারবেন। আমার সঙ্গে থাকলে আমি আপনাদেরকে বলে দেব, মেসেজ অপশনে মেসেজ করলে জানিয়ে দেব যে কোনটা কখন কি করতে হবে না করতে হবে, সবই আমি বুঝে ফেলেছি। এরপরে যদি আমি এই চাষ করি আরও ভালো হবে ইনশাল্লাহ। তো কৃষি বিষয়ক ভিডিও আমি দিয়ে থাকি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। এবং আপডেট ভিডিও পেতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন চাষ সম্বন্ধে সবই জানতে পারবেন। আমি ভুট্টা, ধান বা যখন যে চাষটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কখন কী কীটনাশক লাগবে। তো পেঁয়াজটা তোলা শেষে দেখেন পাইপের যে পাইপ দিয়ে, ফিতা পাইপ দিয়ে পানি দেওয়া হয় জমিতে, সেইটা দিয়ে বোঝা বাঁধা হচ্ছে। আমাদের এখানে এভাবে নিয়ে যাওয়া হয়, তাহলে একটু সুবিধা হয়। মাথায় করে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।